বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান কুড়িগ্রাম পৌরসভার অবস্থা, আমি গত কয়েকদিন আগে একটি চেয়ারম্যানের নাগরিকত্ব তুলতে গেছিলাম। আমাকে বলা হলো যে ফর্মটা পূরণ করুন এবং একটা নির্দিষ্ট অঙ্কের ফি প্রদান করুন। করার পরে বলতেছে যে আপনার বাড়ির ইনকাম ট্যাক্সের টাকা ভরছেন কি না। একটা চেয়ারম্যানের সার্টিফিকেট তোলার জন্য আমি ইনকাম ট্যাক্সের টাকাও ভরলাম, তারপরে আমি চেয়ারম্যানের সার্টিফিকেটটা পেলাম। তো যাই হোক, আমি আমার নিয়ম মতন ইনকাম ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার মতো পৌরসভার যারা নাগরিক আছে সবাই ইনকাম ট্যাক্স এইভাবে দিয়েই যাচ্ছে। তো পৌরসভার হাল দেখেন, রাস্তাঘাটের হাল দেখেন, বা রাস্তা দিয়ে হাঁটার সময় আপনারা কি চোখে পড়ে আপনাদের? যেখানে সেখানে যত্রতত্র মাল, দুর্গন্ধ, নোংরা জিনিস। পৌরসভার কি লোকজন, গাড়ি, এলে কি পরিষ্কার করার দায়িত্ব কি পৌরসভার না? জনগণের তো ট্যাক্স থেকেই নিচ্ছেন, তা আপনাদের দায়িত্বটা তো ঠিক মতন পালন করতেছেন না। এই হলো বর্তমান পৌরসভার অবস্থা। কুড়িগ্রাম পৌরসভার প্রতিটায় আনাচে কানাচে একটি রাস্তাঘাটও পরিষ্কার না, একটি ড্রেনও পরিষ্কার না, একটা রাস্তা দিয়ে ঠিক মতন হাঁটা যায় না। না একটা নির্দিষ্ট কোথাও ডাস্টবিন করে দেওয়া আছে যেখানে মানুষ নির্দিষ্টভাবে ময়লা ফেলতে পারে, সেটারও কোনো ব্যবস্থা নেই। অথচ আপনি একটা নাগরিকত্বই তুলতে যান বা একটা জন্মসনদই তুলতে যান বা যে কোনো কিছুই করতে যান না কেন, টাকাটা আগে ভরেন ওনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।